কোন ওয়েবসাইটে গেলেন আপনি? চাল ডাল? জি স্যার। এই যে খেয়াল করেন। এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি আপনি ধরেন। এই তো নাকি? এখানে খেয়াল করেন। আপনি ইন্সপেক্ট করার পরে ডিবের কোথায় এটাকে আরে, হুম, এখানে খেয়াল করেন আমি কোথায় ধরলে এই যে দেখেন। আমি ধরতেছি কিন্তু এই যে ডিবের মধ্যে। এখানে ডিবের এখানে কার্সার রাখলে আমার কতটুকু সিলেক্ট হচ্ছে? আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এই ডিবের ভিতরে যেগুলো আছে সেখান থেকে আমার ইয়াটা করতে হবে। আমি এইটুক ধরছি, এই যে দেখেন। আমি এই ডিবের এখানে কার্সার রাখছি, আমার প্রোডাক্টের পুরো ডিটেলটা আমার সিলেক্ট হয়ে গেছে। তার মানে এটার ভিতরে আমাকে যাইতে হবে। এর ভিতরে যদি আমি যাই, এইটুক দিলাম। এর মধ্যে হচ্ছে কি আমার ইমেজ, তারপর হচ্ছে প্রোডাক্টের ডিটেল, প্রোডাক্টের প্রাইস, তারপর হচ্ছে ইউনিট, এগুলো সব চলে আসছে। তার মানে এটা হচ্ছে ইমেজ র্যাপার। এই যে দেখেন ক্লাসের নামটা হচ্ছে ইমেজ র্যাপার। এরপরে আর নিচে যদি আমি যাই, এই যে ইমেজ র্যাপারের মধ্যেই শুধু ইমেজটা আসছে। তার মানে আমার ইমেজের দরকার নাই। ইমেজ তো আমি এখান থেকে সরাসরি উঠাইতে পারবো না। আমি যদি এর পরের যে ডিপটা আছে, এই যে ডিপ ক্লাস নেম, এই যে এখানে ধরছি, সাথে সাথে দেখেন আমার এই যে প্রোডাক্টের ডিটেলটা চলে আসছে। এর পরের ক্লাসটাতে ধরছি, প্রোডাক্টের আপনার ইউনিট আসছে, এই যে সাবটেক্সট। এর পরের ইয়েতে যাই, এই যে এই ডিপটাতে ধরছি ক্লাস প্রাইস লেখা আছে। এখানে কিন্তু আপনার এই যে প্রাইসটা সিলেক্ট হয়ে গেছে। কোথায় কি ধরলে আপনার কোনটা সিলেক্ট হয়, এটা হচ্ছে কি এই ডিপগুলোতে আপনি আগে কার্সারটা রাখেন। এই ডিপের মধ্যে কার্সার রাখেন। কার্সার রাখলে দেখবেন কোথায় কি সিলেক্ট হচ্ছে। আমি দেখেন এটা চেঞ্জ করে দিচ্ছি, আমার এখানে মেইন পেজের সিলেক্টর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করছেন হাসান সাহেব? আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা এটা কিভাবে করে এটাকে দেখেন। এটুকু আগে সিলেক্ট করা শিখেন, তারপর হচ্ছে গিয়ে আপনি স্ক্রেপিং করতে পারবেন। আপনি কি ডাটা উঠাইতে চাচ্ছেন সেটা তো আগে আইডেন্টিফাই করতে হবে, কোনটা উঠাইতে চাচ্ছেন। সেটা আইডেন্টিফাই করতে না পারলে তো হবে না। জি স্যার, ট্রাই করতেছি একটু। এই যে আমি চাচ্ছি এটার পুরো ডিটেলস বের করার জন্য। সম্পূর্ণ ডিটেলসটা, হ্যাঁ। স্যার, জি স্যার। স্যার এখানে ক্লাসগুলো আলাদা আলাদা মনে হচ্ছে এই যে ডান পাশে। রাইট। আপনার এই হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টের ডিটেল, কেমন? না, স্যার, এখানে হচ্ছে ইমেজের ডিটেল। এটা এটা হচ্ছে প্রোডাক্টের বাইরের যে ডিটেলটা আছে।
তো এখানে C3 আমি এইটাকেই কপি করতেছি, ওয়েট, এটাকে কপি করলাম, কপি করে এই যে আমি কনসোলে গেলাম, কনসোলে গিয়ে এটাকে ক্লিয়ার করি। দেখেন কনসোলে গিয়ে যে ক্লিয়ার লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দিয়ে এন্টার চাপলাম, আচ্ছা আমার এটা আচ্ছা ক্লিয়ার হইলো। ডকুমেন্ট ডট গেট এখন এলিমেন্ট বাই হচ্ছে আইডি, ক্লাস নেম। ক্লাস নেমটা আমি এখানে দিয়ে দিই ভিতরে, তাইলে বোঝা যাবে যে আইটেম কতগুলো আছে, নাকি সবগুলো ক্লাস আলাদা আলাদা কিনা। অবশ্যই সবগুলো ক্লাস আলাদা আলাদা না, কারণ হচ্ছে এখানে 8টা আইটেম আসছে। আপনি দেখেন এখানে টোটাল মনে হয় 8টা আইটেম আছে, 1 2 3 4, একই ক্লাসের ভিতরে 8টা আইটেম আসছে আপনার, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি এই কোডটা হচ্ছে যে কোডটা আমি সব জায়গায় কি ইউজ করতে পারবো, মানে হচ্ছে সব প্রোডাক্টের ক্ষেত্রে? এখন আপনি ওটাকে দেখতে হবে যে আসলে কি দিয়ে দেয়া আছে। ই কমার্স আচ্ছা সাইটগুলো যারা তৈরি করছে তারা এটাকে অ্যাকচুয়ালি কি দিয়ে করছে। এখানে ক্লাস নেম দেওয়া আছে, আপনি আইডেন্টিফাই গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে দিবেন। যদি এখানে আইডি দেওয়া থাকে আপনি গেট এলিমেন্ট বাই আইডি দিবেন। যদি ওখানে আপনার আচ্ছা ট্যাগ ঠিক নেম আছে। দেওয়া থাকে, অনেক জায়গায় শুধুমাত্র ট্যাগ নেম দিয়েই করে, তা আপনার গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে দিতে হবে। আচ্ছা, মানে সেম ভাবেই হবে, শুধুমাত্র ইয়াগুলো একটা আইডি গুলো চেঞ্জ হ্যাঁ, হবে। এগুলো চেঞ্জ হবে। ক্লাসে ধন্যবাদ স্যার। এখন কোনটা, স্যার। হ্যাঁ 83টা রেস্টুরেন্টের ডিটেল আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখন আপনি চাইলে সবগুলো ডাটাই উঠাই নিয়ে আসতে পারবেন। আচ্ছা স্যার, ওই যে স্যার এখন স্যার ওই যে ইয়া করবো স্যার, ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে এটাকে নেন, নিয়ে পরে লুপ চালায় ওখান থেকে উঠাই নিয়ে আসেন। কালকের ক্লাসের ভিডিওটা দেখছেন সবাই? জি স্যার দেখি স্যার, স্যার এইখানে এই যে ভেরিয়েবলের পরে কি আমরা যে কোনো নাম দিতে পারবো ইচ্ছা মতো? হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতোই তো দিবেন। তাহলে স্যার মানে একটু সহজ করে দিই আর কি একটা ভুলে গেছি, একটু দেখতে হবে। হ্যালো ভাই, দেখেন তারপর দেখেন আপনারা, আমি এখন যেটা করছি এখানে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন দিছি আমি। মেটা ডেসক্রিপশন কিন্তু অবশ্যই দেওয়া লাগে। আর মেটা ডেসক্রিপশন যেটা দিব সেটাতে কিন্তু আমাদের কি ফোকাস যেটা আছে, অর্থাৎ কি ফ্রেজ ফোকাস কিওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু আমি মেটা ডেসক্রিপশনে অ্যাড করে দিছি। তাহলে আমার দেখেন এটাও গ্রিন হয়েছে, এটাও গ্রিন হয়েছে। এখন আমার প্রবলেম আছে মাত্র তিনটা। তিনটা প্রবলেমের মধ্যে একটা হচ্ছে আমার ইমেজ, এখনো কিন্তু আমি আমার পোস্টটাতে কোনো ইমেজ অ্যাড করি নেই ভাই। ইমেজ অ্যাড করলে আমার কিন্তু এটা চলে যাবে এক। আর দ্বিতীয় হচ্ছে আমার যে কি ফ্রেশ আছে আমার এইটাকে, আমার যে ফোকাস কিওয়ার্ড আছে সেটাকে আমার কমপক্ষে হলো 2বার ব্যবহার করা লাগবে পোস্টের ভিতরে। ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন? এই যে আমাদের কি শোনা ফোকাসটা যাচ্ছে। নিছি, ফোকাস কিওয়ার্ডটা যেটা কিওয়ার্ড নিছি, আমার এই কিওয়ার্ডটা এই যে আমার লেখাটা আছে, কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটার মধ্যে যে কোনো 2 জায়গায় কমপক্ষে হলো আমাকে ব্যবহার করতে হবে। যদি আমি ব্যবহার করি তাহলে আমার ও প্রবলেমটা সলভ হবে। দেখি আমি 2 জায়গায় এটা বসাই দিই, আমি কিন্তু কপি করে নিছি, কপি করে নিয়ে আমি যে কোনো 2 জায়গায় বসাই দিই। আমি যে কোনো 2 জায়গায় বসাই দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, ওটা সলভ হয়ে যাবে। আপনি কন্টেন্টের ভিতর না দিয়ে ভাই একটা সেন্টেন্স লিখে ওই ওয়ার্ড কয়েকটা বসে দেন। ওখানে দেওয়া যাবে, কন্টেন্টের ভিতরেই দিচ্ছি আমি, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, দেন ভাই। ও এই লেখাটা দেখেন, ছিল। হ্যাঁ এই দেখেন এখন এসইও আমার কিন্তু গুড হয়ে গেছে, একটা দেওয়ার সাথে সাথে আমার এসইওটা গুড হয়ে গেছে। দেখছেন আমার প্রবলেম এখন 2টা আছে, এটা প্রবলেমও আমার চলে গেছে, আমার ইতিপূর্বেই 2টা হয়ে গেছে ভাই। এই যে হচ্ছে এসইও, আর এইগুলা সলভ করার দরকার নেই, যখনই আমার গুড হয়ে যাবে, দুটোই আমার গুড হয়ে গেছে। কিন্তু দেখেন আমি জি। দেখাচ্ছি,
এই যে দুটাই কিন্তু গুড হয়ে গেছে, আমাদের এসইও কিন্তু কমপ্লিট, আর কিন্তু এসইও আমাদেরকে কিছু করা লাগবে না। এখন আমরা এটা নির্দ্বিধায় পাবলিশ করতে পারি, এটা অটোমেটিক্যালি গুগল আমাদের ইন্ডেক্স করে নিবে। ইন্ডেক্স করে নিলেই এটা আমাদেরকে যখন লোকজন আমার এই কিওয়ার্ড গুলো সার্চ দিব। আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে ট্যাগ। ভাই ট্যাগ কিন্তু এ সব বুঝে গেছি এবার মাঝখানে এসে। লাজু ভাই আটকাই গেল উনি না, এই যে হ্যাঁ নেটওয়ার্কের ও আমি প্রবলেম। আর ও ও আমি ভাবছি যে আমি হারিয়ে গেল। না না, ওনার নেটওয়ার্কের প্রবলেম, হয়তো বা কারেন্ট গেছে নাকি। না, কারেন্ট তো আছে। আচ্ছা ভাই আপনারা মানে মানে আমাদের কাজ কি এই যে এই দুটো গ্রিন করাই লাগবে? মানে গ্রিন করলে কি আমাদের কাজ শেষ? উনি তো মোটামুটি ওটাই বুঝাইলো যে আসলে এই দুইটা আপনার ওই যে, গ্রিন করতে হ্যাঁ, মানে গুড বায়ার হয়ে আমাদের গেলে রিকোয়ারমেন্ট তখন দেবে আমরা এই নির্দ্বিধায় আমরা পাবলিশ করে দিতে পারবো। যখন ওখানে কিওয়ার্ড গুলা সার্চ দিবে তখন আর কি আসবে। আর হুম উনি হুম। ট্যাগের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলেন, তো ওই সময় তো উনি স্যার, হ্যালো হ্যাঁ স্যার, আমার এখানে ইলেকট্রিসিটি নাই তো। আমার ল্যাপটপ এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপওয়ার্কে যান, upwork.com। সাইন আপ। আপনার ইমেল অ্যাকাউন্ট, এই যে ইমেল অ্যাকাউন্ট দেন। এটা না, এভাবে দিয়েন না, এভাবে দিয়েন না। ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করেন আপনি। কন্টিনিউ উইথ ইমেল। দেখেন ইমেলে কি প্রবলেম আছে। ফার্স্ট নেম লাস্ট নেম দেন। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, এই নামগুলো কি আসলে ন্যাশনাল আইডি কার্ডে যেরকম আছে হ্যাঁ সেরকম হ্যাঁ, দিব? অবশ্যই অবশ্যই সেরকম থাকতে হবে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে তো ন্যাশনাল আইডি কার্ড এখনো আসে নাই, তাহলে আমরা কি করব? ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনার বাবা মায়ের কারো ন্যাশনাল আইডি কার্ড আছে? হ্যাঁ, ওনাদের তো আছেই। তাহলে ওনাদের নামে খুলতে হবে, কিছু করার নাই। পাসপোর্ট আছে? পাসপোর্ট না, পাসপোর্ট এখনো করা হয়নি। তাহলে পাসপোর্ট অথবা এনআইডি থাকতে হবে। যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের এনআইডি দিয়ে খুলতে হবে। পাসওয়ার্ড ঠিক আছে, পাসওয়ার্ড দেন। আই ওয়ান্ট টু হায়ার এ প্রজেক্ট, না, ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করেন। ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার, হ্যাঁ। তারপর হচ্ছে নিচে ইউজার নেম দেন আপনার। কোনো সংখ্যা দিতে হবে কি? হ্যাঁ, সংখ্যা দিতে পারেন। এগুলো একটু নোট করে রাখেন, কেমন?
তারপর হচ্ছে গিয়ে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে চেক করেন এটাকে, ইয়েস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি। হ্যাঁ, অলরেডি ইউজ চেঞ্জ করেন। ফাইবারটা দেখি, এটা যেহেতু দিছি এখানে ফাইবারটা ওটা একই সেম ভাবে দিই। আমিনুল ইসলাম, হুম, ওকে। এখন হচ্ছে আপনার প্রোফাইলগুলো ইয়ে করেন, ইমেল ভেরিফিকেশনের ইয়েটা করেন। হ্যাঁ, রিসেন্ড করার দরকার নাই, ওখানে যান, আপনার ইমেলে লগ ইন করেন আপনি। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সরি, কই আপওয়ার্কের, হ্যাঁ ভেরিফাই ইমেল দেন। ফাইবার বা আপওয়ার্কে কখনোই আপনারা ইনকগনিটো উইন্ডো দিয়ে জয়েন করবেন না। হ্যাঁ, কন্টিনিউ দেন। স্টার্ট মাই প্রোফাইল, হ্যাঁ। লিঙ্কডইন প্রোফাইল আছে আপনার? লিঙ্কডইন প্রোফাইলটা ইয়ে করে দেন, তাহলে ওখান থেকে ইনফরমেশন চলে আসবে এখানে। সাইডের মধ্যে আসলো। স্যার পরবর্তী থেকে এটা অ্যাড করা যাবে না? হ্যাঁ, অ্যাড করা যাবে। আপনি তাহলে ম্যানুয়ালি এসে যান, ব্যাকে গিয়ে ম্যানুয়ালি দেন। এটা না, ব্যাকে নিচে আরেকটা অপশন আছে দেখেন, এই যে ফিল আউট ম্যানুয়ালি। হ্যাঁ, এখানে কি দেবো স্যার? এগুলো একটু মনে রাখতে হবে, কথা বুঝতে পারছেন? এই যে জিনিসগুলো দিচ্ছেন, হ্যাঁ, আইটি স্যার আর এখানে আমরা নেটওয়ার্কিং দেন, আইটি আর নেটওয়ার্কিং। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে আপনার সিআরএম সফটওয়্যার ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন দেখেন তো, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের অপশনটা এখানে থাকে, এখানে ইয়ে করেন, একটু উপরে যান। হ্যাঁ, ওই যে যেখান থেকে আইটি আর নেটওয়ার্কিং এই করছেন, নিচে যান, নিচে এই যে মোবাইল সফটওয়্যার, হ্যাঁ এটাই যান। ওকে, এখন দেখেন এখানে ই কমার্স ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট, সবগুলোই চেক করে দেন। সবগুলো দিয়ে দেবো? হ্যাঁ, চেক করে দেন। ওয়েব এটা হচ্ছে মোবাইল ডিজাইন, কোয়ালিটি অ্যাসুরেন্সটা দেন। এই যে নিচে যেটা সিলেক্ট করছেন এর উপরেরটা, হ্যাঁ এই যে কিউএ অ্যান্ড টেস্টিং, এটাই। তারপর হচ্ছে এই সাইডের ই কমার্স, সবগুলোই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না নেই। স্যার, এখান থেকে জাস্ট চারটা সিলেক্ট হলো, আরগুলো হচ্ছে না। আচ্ছা ওয়েট, চারটা সিলেক্ট হলে আরেকটা কাজ করেন, এখানে হচ্ছে ওয়েব এটা কি স্ক্রিপ্ট অ্যান্ড কি যেন একটা দেখাচ্ছে, এটা স্ক্রিপ্ট অ্যান্ড ইউটিলিটিজ। আপনি কিউএ টেস্টিংটা বাদ দিয়ে ওইটা দেন, আপনার রিলেটেড। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি আপনার স্কিলগুলো দেন। ওয়ার্ডপ্রেস দেন, পি বড় হাতের হবে, পি ক্যাপিটাল লেটার হবে। সেগুলো সবগুলো কি ক্যাপিটাল ছোট হাতে দিব? ওয়ার্ডপ্রেসের ডব্লিউ ক্যাপিটাল লেটার আর পি ক্যাপিটাল লেটার, WORD। এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। হ্যাঁ,
ওয়ার্ডপ্রেস প্লাগইন থিম, স্যার এটা তিনটা এখানে আছে। 7 এর বেশি দিতে হবে আপনার ন্যূনতম। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের দরকার নাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি দেন তাহলে ওয়ার্ডপ্রেসটা কেটে দিন, কারণ এখানে অনেক কিওয়ার্ড ইউজ করতে হবে আপনার। এখানে এখন দেখি স্যার হচ্ছে থিম দেন, ওয়ার্ডপ্রেস থিম দেন, তারপর হচ্ছে গিয়ে স্পিড অপটিমাইজেশন দেন, এসইও দেন, তারপরে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি মাইস্কেল এগুলো সবই দিবেন। এই যে এসইও প্লাগইন, ই কমার্স, তারপর হচ্ছে গিয়ে আপনার থিম কাস্টমাইজেশন, ওকে। ওয়ার্ডপ্রেস রিলেটেড মোটামুটি ইনস্টলেশনও দেন, থিম ইনস্টলেশন, ইনস্টলেশন নিচে 2 নম্বরটা, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে ওরে বাবা, ওয়ার্ডপ্রেসের তো ইয়ে চলে আসছে, এইচটিএমএল সিএসএস এগুলো দিয়ে দেন। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আচ্ছা থিম তো একবার ইউজ করছেন তাই না? থিম যেহেতু একবার ইউজ করছেন, থিম ইনস্টলেশনটা বাদ দেন। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনার জাভাস্ক্রিপ্ট লেখেন, জাভাস্ক্রিপ্ট, আলাদা স্পেস হবে না, স্পেস হবে না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পিএইচপি, মাইএসকিউএল, MySQL, হ্যাঁ, ওকে। আচ্ছা, স্যার এখানে বলছে মাস্ট বি লেস দ্যান 10 থিম, আইটেমস। এখানে থিম রিলেটেড ওয়ার্ডপ্রেস থিম ওইটা বাদ দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস থিমটা, হ্যাঁ এটা বাদ দেন। কয়টা হয়েছে? স্যার হইছে মোটামুটি 10টা আছে। 10টা, নেক্সট দেন। এন্ট্রি লেভেল দেন। এন্ট্রি লেভেল নাকি ইন্টারমিডিয়েট এটা তো আমি জানি না আপনার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট দেন। নেক্সট। কিন্তু কথা হচ্ছে কি, আপনার এক্ষেত্রে এন্ট্রি লেভেল দিলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আবার ইন্টারমিডিয়েট দিলে কাজ না পাইলে আরেক ঝামেলা। আচ্ছা, এডুকেশন এন্ট্রি লেভেলে দিলে ভালো হয়, এন্ট্রি লেভেলে দেন। হ্যাঁ, এডুকেশন, ইউনিভার্সিটির নাম দেন। টেকনোলজি, ওকে। আগে দিতে হবে না, শুধু নাম দিলেই হবে, ওখানে রংপুর দিতে হবে না, রংপুর কেটে দেন। ওকে, নিচে আমিনুল ভাই, আপনি কোন সেমিস্টারে? আমি তো সপ্তমে। সাবজেক্ট দেন। সপ্তমে লাস্ট? জি জি স্যার। এখানে কি আমি তো ইমেজ, আপনার সাবজেক্ট। আচ্ছা,
কম্পিউটার সায়েন্স, ওটা সিলেক্ট করে দিলেই হয়। হ্যাঁ, কি বিএসসি না ডিপ্লোমা? ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা লিখেন। দেখেন তো ডিপ্লোমা ছাড়া আর কি, ডিপ্লোমা নিচ্ছে না তো। আচ্ছা, ইয়ে করেন ডি, দেন ডি, ডি অ্যালফাবেটটা। স্যার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এইটা নিবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ওইটা নাইতেছে। আচ্ছা দেখেন, এই আপনি আগেই যে এতগুলো চাইবেন না, আপনি দেখেন ওখানে ভাই ইয়াতে দেখেন না skip হবে। মেনুতে কি কি আসে। সাজেশনটা কি আসে সেটা দেখেন। আরো কাটেন, আরো কাটেন, শুধু ডি রাখেন, শুধু ডি, ডি। আচ্ছা, ওই ব্যাচেলর ডিগ্রি দিয়ে দেন। আমি সিএসসি দিয়ে দিই স্যার, হয় নাকি? এ তো নিবে না, ওদের কিওয়ার্ড আছে কিছু নির্দিষ্ট, এর বাইরে নিবে না। ব্যাচেলর ডিগ্রি কম্পিউটার সায়েন্স দিয়ে দিই স্যার। দেন। কত সালে ভর্তি হয়েছেন? 17 থেকে। হ্যাঁ, স্যার 20 দেবো না 21 দেবো? আমি তো 21 বেরোবো স্যার। আচ্ছা 20ই দেন, 4 বছর। ডিসক্রিপশন এটা দেওয়ার দরকার নেই, বাকি সেভ দেন, পরে দিব এখন স্যার। পরে দিয়েন। নেক্সটে যান, নেক্সটে যান। আর এডুকেশন এখন আর দেওয়ার দরকার নেই, এমপ্লয়মেন্টেরও দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দিবেন। এমপ্লয়মেন্টের দরকার নাই, ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, কনভারসেশনাল নাকি ওটা আপনি দেন, ফ্লুয়েন্ট। নেটিভ স্যার। না না, ইংলিশ তো আমাদের নেটিভ না, এটারে দেন আপনি নেটিভ। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে দিয়ে দেন। নাই স্যার। আসসালামু আলাইকুম। স্যার ওটা পূরণ করে দিই স্যার। কোনটা? এটা থাক স্যার, 5 পয়েন্ট হচ্ছে 60 সামথিং থাক। হ্যাঁ দেন, এটা সমস্যা নেই, তবে কাজ পেয়ে গেলে একবার লো রেটের যারা তাদের কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। ওকে স্যার, তাহলে আমি 6 দিচ্ছি। লো রেট হইলে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা নেক্সট দেন। স্যার জি, নেক্সট। ওকে স্যার, এখানে এখানে বলছে হচ্ছে টাইটেল। আপনার প্রফেশনাল ওভারভিউটা দেন। টাইটেল আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই এখানে কি আছে? হ্যাঁ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টই দেন।